রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আমার নিজের গাছের সিম নিজে উঠিয়ে দেখেন কত সুন্দর বিচি হয়েছে। নিজের গাছের সিম উঠিয়ে ভাজি করব। কত সুন্দর সুন্দর বিচি হয়েছে, বাজারে এরকম তো পাওয়া যায় না। আর এটা খুবই টাটকা, সুন্দর সুন্দর বিচি হয়েছে। সব একবারে গাছ থেকে পেড়ে নিয়ে আসা ভাজি করা। বাজারে এগুলো ততটা বিচিওয়ালা পাওয়া যায়, সময় সময় না পাওয়া যায় না, কিন্তু সেটা জাগানো কোত্থেকে আসে জানা যায় না। কালার সিমের ভালো না, আর কত সুন্দর সিমের কালারগুলো একবার সবুজ হয়ে আছে। সিম ভাজা খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। কালকে ভর্তা করেছিলাম, সিমের ভর্তা। নাটোরে খাওয়া শিখেছি। নাটোরে এক বাসায় ভাড়া ছিলাম তখন, এখন তো নিজের বাসা, তখন ভাড়া ছিলাম ভাড়া বাসাতে। তখন ওই আপারা করলার ভর্তা, ঢেঁড়সের ভর্তা, সিমের ভর্তা খেতে ভালো লাগতো না তখন। সিমের ভর্তাটা ভালো লাগতো, এখন আমার নিজে করে ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। এখন আমার দিয়ে দেবো সিমগুলো। দিলাম, লবণ দিলাম। ধীরে ধীরে হতে থাকে। সিম ভাজিতে তেল কম লাগে, অন্য অন্য ভাজির থেকে সিম ভাজির তেল খুবই কম লাগে। তারপরে আমাদের এই সিমে না খুবই তেল কম লাগে। একটু তেল দিলে মনে হয় যে কতগুলো তেল দিয়েছি, তাহলে তেল থেকে যায়। ওকে দেখেন কতগুলো তেল আছে ভিতরে। ভাবে হওয়ার কাছাকাছি হয়ে উঠেনি, আর একটু ভেজে নেব। ভাজি হয়েছে, বেশি লাড়ালাড়ি করলে আবার একবারে গলে যাবে, ওর জন্য বেশি লাড়ালাড়ি করবো না। একেবারে গলে সিমের চিহ্নই থাকবে না, ওর জন্য এইভাবে রেখে দেবো। এখানে আমি বসালাম শিং মাছ। শিং মাছ এই টমেটো দিয়ে পাতলা ঝোল করব, পাতলা ঝোল। আমি একটু চা খাবো, চা খাওয়ার টাইম নাই, তবু আমার কাছে সময় লাগে না, যখন মন চাই তখন খেয়ে নিই। লাল হলে ফিরে আসতেছি, কালার এসে গেছে। এখন আমি মশলাটা দিয়ে দেবো। ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া।
এখন দিয়ে দিব পানি। এখন দিয়ে দিব মশলা। ফিরে আসি করে টমাটোগুলো দেখেন কত সুন্দর এগোলে গেছে। টমাটোগুলো খুব ভালো ছিল। এখন আমি দিয়ে দেব শিং মাছ। তো মাছ হয়ে গেছে কষানো। পাতলা ঝোল করবো। শিং মাছের ভুনা ভালো লাগে না, পাতলা ঝোল হলে ভালো লাগে খেতে। একটু ঝাল বেশি দিলে। আর ছোটো নাতনি আবার ঝাল খেতে পারে না, ভাত খেতেই চায় না, ভাত পছন্দ করে না, রুটিটা খুব পছন্দ করে। রুটি আর মাংস ঝোল হলে পারে আর কিচ্ছু লাগে না ওনার, খুব খেতে ভালোবাসে। ছোটো মানুষ তো আগে থেকেই ভাত খেতে চাইত না, ছাতু খেত ছোটো থাকতে, এখন তো একটু করে ভাত খায়। তাও সবসময় ভাত খেতে চায় না, না খেয়ে থাকে তাও ভাত খাবে না। আর মাংস না থাকলে তো খাওয়ার কথাই নাই। আমি এখন দিয়ে দিলাম ঝোল। এখন দিয়ে দিব ঢাকনা, ফিরে আসতেছি পরে। এই তো এখন এরকম পাতলা করে ঝোল করব। শিং মাছ তো, টমেটো আছে, এটা মাছ খাওয়া না, পাতলা ঝোল খাওয়া উপকার। এখন করে মাছ তো চাষ করা, সব মাছ, কই মাছ চাষ করতেছে, গুচি মাছ চাষ করে, সব মাছ চাষে, দেশি মাছই নাই। দেশি বলে বেছে, কিন্তু খেতে লাগলে বোঝা যাবে যে মাছগুলো শক্ত। দেশি মাছ হলে করা, শিং মাছ হলে গলে যাবে, নরম হয়, কিন্তু এগুলো নরম হয় না, শক্ত বোঝা যায়। খাবার টেবিলে দেখা হবে, রাখি। আজকে আমি রান্না করবো বড় 3 কাপের মাছ। খুব বেশি শুকনা মরিচ দিয়েছি, দিয়ে শুকনা মরিচের হলুদ দিয়েছি। শুকনা মরিচের ঘাস খুবই মাছ ভাজা করেন, ফিরে আসতেছি। একটা করে মাছ, ভাজা মাছ উঠে নিব, যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো উঠে নিব। আমাকে আলু আলু সিদ্ধ করে মাছ দিয়ে, টমেটো দিয়ে, বড়ি দিয়ে রান্না করতে খুব খেতে ভালো লাগে। বড়ি নাই, বড়ি নিয়ে আসা হয়েছে, বড়িটা ভালো না, সিদ্ধ হয়নি। নিজে দিব পারিও না, মানুষের থেকে দেওয়া হয়ে ওঠে না। বড়ি হলে ভালো লাগে খেতে, বড়ি নাই আজকে, কিনা বড়ি খেতেও পারি না, কিনে নিয়ে এসে খেতে ভালো লাগে না।
সিদ্ধ হয় না। আমি এইভাবে ভেজে ভেজে উঠে রাখলাম। খোলাটা ভেঙে গেছে, খোলাটা তুষ দিয়ে করে কুড়াইতে হয়। তুষ নাই, গমের ময়দা দিয়ে কুড়াইলাম। কারণ আমরা রাত করে কালা রুটি, সকালেও কালা রুটি খাওয়া হয়। আমার হাজব্যান্ড ভাত খেতে চায় না, রুটিটা পছন্দ করে। আমার ছোটো নাতনিও ভাত খেতেই চায় না, সবাই ভাত তরকারি। আমি হয়তো এটা খেয়ে নিই। ওই তেলটি আমি আলুগুলো ভেজে নিব। ভেজে রান্না করলে ভালো লাগে। ভাজা হয়ে গেছে, ফিরে আসছে। রান্নার জন্য পেঁয়াজ বসাইলাম, কড়ার সাথে পেঁয়াজ বসাইলাম। ভাজনাটা তুললে তরকারি দিলে সেন্ট হয়। আমার আব্বারের দিকে সবাই তরকারি রান্না করলে ভাজনাটা দিবেই। ভাজনা না তুললে তরকারি মজা লাগে না। ভাজনা তুললে ঝোলের তরকারি হলে পেঁয়াজ ভাজা দিবে, জিরার গুঁড়াও দিবে, তরকারি সেন্ট একটা ফাইন হয়। শহরে দেয় না, গ্রামে দেয়। লাল হয়ে গেছে, এখন উঠা নিব। এখন আবার নতুন করে দিলাম, এগুলো লাল করে তেলের ভিতর দিয়ে দিব মশলা। এগুলো আর উঠাবো না, এগুলো তরকারির ভিতর থাকবে। লাল হলে ফের তো কালার আসছে, একবারে ফুল ভেজে নিব না। এখন আমি দিয়ে দেবো পানি। দেবো মশলা, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, হলুদের গুঁড়া, লবণ, ধনের গুঁড়া আমি দিয়ে দিলাম। আসতেছি পরে। এখন আমি টমেটোগুলো দিয়ে দেবো।
টমেটোগুলো দিলে ঢেকে রেখে দিলে কি সুন্দর গলে সিদ্ধ হয়ে যায়। এখন আমি সিদ্ধ করা ভাজা আলুটা আমি দিয়ে দিব। এই আলুটা আমার কাছে খুব রান্না ভালো লাগে। এমনি আলু কেটে দেওয়ার থেকে এই আলুটা আমার বেশি স্বাদ লাগে। বড়ি হলে আরও ভালো লাগতো। আর মা রান্না করতেন, মায়ের হাতের খুবই ভালো লাগতো। আর মারা গেছে, খুবই ভালো লাগে খেতে রান্না যদি ভালো হয়। এই আলুর ঘন্টটাও বেশ ভালো লাগে। আলুটা খেতেও ভালো লাগে, ঘন্টটাও ভালো লাগে। এভাবে বেশ কিছুক্ষণ কষা নেব। আলু এখন নতুন আলুর দাম কম, 20 টাকা কেজি। আমরা তো শহরে থাকি, কিনেই খাই। গ্রাম থেকে আসে আলু, আত্মীয় স্বজন থেকে দেয়, তারপরে কিনাটাও খাওয়া হয়। ভালো লাগে আলুর তরকারি। আলু সব তরকারিতে চলে, মাছ মাংস থেকে শুরু করে সবজির থেকে সব আলুতে তরকারিটা মাংস চলে, আলু চলে। হয়ে গেছে, আঠানো হয়েছে। এখন আমি জল দিয়ে দেব। এখন মাছগুলো আমি দিয়ে দিব। ফিরে আসতেছি। এই তো সিমের গাছ, এখন সিমের আমি ভর্তা করব। সিম উঠিয়ে নিয়ে যায় ভর্তা করব। দেখি একটা করে থোকাতে কত বড় সিম, কতগুলো করে সিম বড় বড় থোকা। এটা আমি এখন উঠা নিব, ভর্তা বানাবো। আমার একটা চাল কুমড়া বড় রাখা হয়েছে, পচে গেছে চাল কুমড়াটা। আরও আছে এখানে, এখানে একটা আছে, ছাদের উপর আছে, ওই টিনের উপরে আছে। এগুলো আমি তুলে নিব ভর্তার জন্য। ভর্তা খেতে বেশ লাগে। নিজের গাছের নিজে উঠায়া টাটকা টাটকা সিম মজাই লাগে খেতে। হয়তো বলবেন যে বারবার কথা বলে, বারবারই ভালো লাগে, যায় দেখাতে ভালো লাগে, খেতে ভালো লাগে, বলতে ভালো লাগে। হয়তো বলবেন যে বারবার এক কথা। কেউ বলে আনন্দ পায়, কে খায় আনন্দ পায়, কে খাওয়ায় আনন্দ পায়।
এটুকুতে হয়ে যাবে। এটুকু উঠাইলাম, এতে আমার হয়ে যাবে। তরকারি হয়ে আসতেছে। আমার মা বলতেন হয় আসার সময় তরকারি একটা শব্দ করে, যখন তরকারিটা হয়ে যায় তখন শব্দ করে। তো তরকারি এখন হয়ে আসছে, দেখেন একটা তরকারি হওয়ার একটা যে একটা আওয়াজ, সেই আওয়াজটা বোঝা যাচ্ছে যে এই আওয়াজে তরকারি হয়ে গেছে। আমি নামিয়ে নিব। আসসালামাইকুম, আশা করি আপনারা সব ভালোই আছেন। মায়ের হাতে রান্না চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই ও শুভেচ্ছা জানাই, এবং হিন্দু মা বোনদের জন্য আদাব। আজকে এই রেসিপি যেটা করেছে মায়ের হাতে রান্না চ্যানেল, সেটা হচ্ছে আমার নিজের গাছের, মানে আমার ছাদের উপরে যে শিম গাছ আছে, সেই শিম গাছের শিম, এই শিম দিয়ে এই শিমের যে ভর্তা করেছে, খুব সুস্বাদু ভর্তা। শিম যেরকম এত স্বাদ, সেই স্বাদের জন্য এর আগেও আমি ভর্তা খেয়েছিলাম, শিমের ভর্তা খুবই স্বাদ। সেই শিমের ভর্তা করেছে, সেই সাথে যে আমার ওই গাছেরই শিম, শিম দিয়ে আলু এবং বড় মাছ 5 কেজি ওজনের বেশি হবে আমার মনে হয়। যে যে ওয়েটটা দেখতেছি, একটা পিসের যে এইটা মাপ, এই যে দেখেন, আমি দেখাই আপনাদেরকে ভিডিওতে, যে 5 কেজিরও ওজন। আমি ভালো করে চাবো ধরা যায় এত ওজন একটা পিসের। এই যে দেখেন, এক একটা পিসের যে ভাব, আমি তো এবার ধরে রাখতে পারা মুশকিল হয়ে যাচ্ছে, কঠিন ব্যাপার। সেই মাছের স্বাদ আমি নিব আজকে। সে পুরাতন মাছ, মানে অন্যরকম একটা ব্যাপার। আমি তার আগে আমি তরকারিটা নিব পরে। শিমের যে ভর্তা, এটা আমার কাছে খুব মনে হচ্ছে যে ভালো লাগবে, বা এর আগে আমি খেয়েছিলাম, সেদিনের মতো স্বাদ হয়েছে কিনা আমি আজকেও দেখবো। ঘ্রাণেতে মনে হচ্ছে যে খুব ভালোই লাগবে। বিসমিল্লাহ। ফাটাফাটি, খুব মজা। ভর্তা দিয়ে অনেক ভাত খাওয়া যাবে। এখন ভর্তা, শিমের ভর্তা খাওয়া দাওয়া করলাম শিমের ভর্তা দিয়ে। এখন এই যে নেব, এই মাছ,
মাছ তো নিয়েছে, এখন যে স্বাদ মানে অন্যরকম একটা স্বাদ লাগবে, এটা আমার মনে হচ্ছে। এটা আরো নতুন আলু দিয়েছে, শিম তো সব গলে গেছে। এটাও ফাটাফাটে। আমি হয়তো বলবেন যে রান্না নিজের নিজের সুনাম করছে বেশি বেশি, না আসলে অ্যাকচুয়ালি কঠিন স্বাদ হয়েছে। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। বড় সিলভার কাপ মাছ, পাকাপোক্ত মাছ। কিন্তু ঠিক মতো রান্না করা যায়, খেয়ে দেখবেন কি স্বাদ। মাংস ফেল। খুবই স্বাদ মাছের। খাওয়া তো হয়ে গেল। আমরা হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ যা খাওয়ার লাখ লাখ শুকরিয়া আদায় করি। আপনাদেরকে যে শেষ পর্যন্ত দেখলেন, আপনারা সবাই যারা যারা দেখেছেন শেষ পর্যন্ত দেখলেন, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।